না, এটা তো নতুন কিছু না, এর আগেও হয়েছে। এটা আমরা আগেও এরকম পেয়েছি, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। দেখুন, ইটস অল ডিপেন্ডস আমরা জিনিসটা কীভাবে অ্যাডজাস্ট করছি। আমার মনে হয় যে মডার্ন ডেজ ক্রিকেটে একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাট করা ইটস ডিফিকাল্ট হয়ে যায়, মেন্টালি অনেক বেশি প্রেশার পড়ে যায়। সো ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি যে 3 ফরম্যাট 3জন 3ভাবে ক্যাপ্টেন্সি করলো। বাট এটা অনেকখানি ডিপেন্ড করে যে ওই 3 ক্যাপ্টেনকে সবাই কতখানি সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় সবাই যদি সাপোর্ট দেয়, এটা বরং কাজে দেয়। একজন ক্যাপ্টেন যেমন চিন্তা করতে পারে, কারণ যেটা বললাম যে এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটে আমরা খুব শিগগিরই চলে যাই। তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে। তো যদি এটা কাজ হয়, এর থেকে ভালো কিছু তার হয় না। অনেক টিমই অনেক দেশে এটা করে। সো নতুন কিছু নয়, আশা করি আমাদের জন্য কাজে লাগবে। সমস্যা হবে না ইন এ সেন্স যে এই কয়জন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেক দিন ধরে, এবং আমরা শুরু থেকে উঠে আসছি একসাথে, এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। খুব একটা ইগো প্রবলেম আমি কখনো দেখি নাই। মতের মিল অমিল তো সবসময় থাকি, বাট আমি কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন এরকম দেখিনি। এবং সবচেয়ে বড় কথা, এই 3জনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে। সো বন্ডিংটা আসলে সেখানে তৈরি। আমরা মাঠের বন্ডিংটা দেখি, বাট বন্ডিংটা বেশি তৈরি হয় মাঠের বাইরে। সেই 3জন মাঠের বাইরে একসাথে অনেক সময় কাটায়, আমি দেখেছি এদেরকে। সো আমার মনে হয় যে এই ক্ষেত্রে এই 3জনই 3জনকে সাপোর্ট করবে। সো অ্যাজ এ হিউম্যান বিং আমি শান্তকে চিনি, ইজ ভেরি নাইস। আমি মিরাজকে খুব ভালোভাবে চিনি, লিটনকেও চিনি। তো এরা সবাই খুব ভালো কোঅপারেটিভ। যখন শান্ত ক্যাপ্টেন ছিল, মিরাজ কিন্তু অনেক হেল্প করতো। সো আমি শিওর মিরাজ ক্যাপ্টেন যে শান্ত সেটাই করবে। সো আমার মনে হয় যে এটা ভালো কিছু হবে। আমরা আসলে শুরুতেই নেগেটিভ জিনিসের চিন্তা না করে লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি ভালো হয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হবে। বিকজ যেটা বলছি প্রথম থেকে, যে একজনের জন্য 3টা ফরম্যাট আসলে একটু মোস্টলি মেন্টালি বেশি হয়ে যায়। শুধু শান্তলি না, অনেকটাই না। আমরা তহিদ হৃদয়কে নিয়ে যখন নিয়েছিলাম, তখন একটা এই কনফিউশন ছিল। তাকে যেখানে নিয়েছিলাম, তানজিদ তামিমকে নিয়ে কথা ছিল। আমরা বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে, তানজিদ সাকিব, তারা সবাই কিন্তু ভালো করছেন। সো এটা আসলে বড় ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা কেমন পারফর্ম করছেন, দলের জন্য কতখানি কন্ট্রিবিউট করতে পারছেন। আমরা কি করেছিলাম সেটাতে আমার কাছে মানে গুরুত্বপূর্ণ, যে আমরা যে কাজটা করেছিলাম সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। আই থিঙ্ক, বাট আমি ব্যক্তিগত বিশ্বাস করি তাদের কাছে আরও ভালো কিছু পাওয়া উচিত আমাদের। আই থিঙ্ক দে আর বেটার প্লেয়ার হোয়াট দে আর ডুইং নাও। তারা এতে অনেক ভালো প্লেয়ার, অনেক কিছু ভালো কিছু দেওয়ার সামর্থ্য রাখতে পারেন তারা। আমি আশা করছি তারা ভবিষ্যতে আরও রাখবেন। বিকজ আমাদের টিমটা একটা ট্রানজিকশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। আগে ছিল যারা আমার সিনিয়র প্লেয়ার, তারাই লিড নিত, সাইড রোলটা এরা প্লে করতো। বাট এখন লিড রোলটা এদেরকে নিতে হবে। প্রেশার কিন্তু তাদের উপরে। সিনিয়র প্লেয়ার থাকলে যেটা হয় যে প্রেশারটা তারা নিয়ে নেন, বাকিদের প্রেশারটা অতটা কম থাকে। তো যেহেতু তারা এখন লিড রোলে, প্রেশারটা নিতে হবে, এবং সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সেটাকে মেনে নিয়েই তাদেরকে পারফর্ম করতে হবে। বিকজ টিমটা কিন্তু এখন তাদের দিকেই তাকিয়ে থাকবে। গল টেস্ট আমাদের মেমোরি কিন্তু বেশ ভালো। আমার যে লাস্ট মেমোরিটা, যেটা আমি ট্রাভেল করেছিলাম ট্রেনের সাথে, সেটা একটা ডাবল সেঞ্চুরি দেখেছিলাম, একটা 190 দেখেছিলাম। বাংলাদেশ বেশ রেকর্ড একটা রান করেছিল। গলের উইকেটটা কিন্তু একটু ব্যাটিং ফেভারিট হয়। এখন তারা কেমন উইকেট প্রোভাইড করবে আমাদের জন্য আমি জানি না, বিকজ হোম অ্যাডভান্টেজে শ্রীলঙ্কা নিতে চাইবে। বাট দু দলটা এমন, বাংলাদেশ শ্রীলঙ্কা, দু দলে কিন্তু স্পিন অ্যাটাক ভালো, দুজনের কিন্তু পেস বোলিং অ্যাটাকটা ভালো। আমার মনে হয় পেস বোলিং দেখতে হয়তো আমরা একটু এগিয়ে থাকবো শ্রীলঙ্কাতে, আমি মনে করছি। সেক্ষেত্রে ইন্টারেস্টিং হবে তারা আমাদেরকে কেমন কন্ডিশন প্রোভাইড করছে, কেমন উইকেট প্রোভাইড করছে। বাট বৃষ্টি শ্রীলঙ্কায় যখনই আমরা খেলি, তো খুব কমন, আমরা যখন খেলেছি, পরের জন খেলাও দেখেছি, বৃষ্টি হবে, ব্রেক হবে, আবার একটু পরে খেলা শুরু হবে। সো এই ইন্টারাপশনটা শ্রীলঙ্কায় সবসময় হয়। ওই সময়টা আসলে মানে সুইচ অফ সুইচ অন করাটা খুব বেশি করতে হয় শ্রীলঙ্কাতে, অন্য যে কোনো দেশের থেকে এই সুইচ অফ সুইচ অন করার ব্যাপারটা বেশি ঘটে। কারণ আপনি একটু পরে খেলা মাঠে ড্রেসিং রুমে আসলেন, হাফ অ্যান আওয়ার আবার শুরু হলো, হয়তো আবার একটা ইন্টারেস্ট হলো। এটা শ্রীলঙ্কায় খুব কমন। সো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এই সুইচ অফ এবং সুইচ অন করাটা যেন আমরা ঠিক মতো করতে পারি। আমাদের যদি পারফরমেন্স দেখেন, আমাদের ব্যাটাররা যখন ভালো করেছে, আমরা কিন্তু ভালো করেছি। দেখুন, আমাদের লাস্ট T20 সিরিজটায় বোলাররা ঠিক প্রত্যাশা তোমার পারফর্ম করেনি, বিকজ আমাদের বোলাররা এখন খুব ভালো করছে। যদি আমার টেস্ট সিরিজে ভালো করতে হয়, ভালো করা মানে কিন্তু জয়ের কথা বলছি, তাহলে কিন্তু আমাদের ব্যাটারদের ভালো করতে হবে। এবং আপনি যদি আমাদের হিস্ট্রি দেখেন, আমাদের পাস্ট দেখেন, প্রেজেন্টও যদি দেখেন, আমাদের টপ 5 যখন রান করেছে, বাংলাদেশ কিন্তু ভালো করেছে, টেস্ট ম্যাচ, ODI সব ফর্মেট। সো মানে এই আমরা টেস্ট সিরিজটা যদি প্রথম খেলছি, টেস্ট সিরিজ নিয়েই কথা বলি, আমাদের এই টেস্ট সিরিজের সাফল্যটা ডিপেন্ড করবে আমাদের টপ 5-এর উপর, আমি মনে করছি। আই থিঙ্ক আমাদের বোলাররা ভালো করবে।
বোলারদের কাছ থেকে আমার কনফিডেন্স অনেক বেশি, বাট আমাদের টপ 5-এর উপরে মনে হয় অনেকখানি ডিপেন্ড করবে। তারা সেখান থেকে যদি অ্যাটলিস্ট দুজন ব্যাটসম্যান যদি রান না করে তাহলে আমরা স্ট্রাগল করবো, বা টপ 5 যদি ক্লিক করে আমরা এই টেস্ট সিরিজে ভালো করবো। দেখুন, আমরা যখন ইন্ডিয়ায় খেলতে গিয়েছি, পাকিস্তানে কিন্তু আমরা টেস্ট সিরিজ আমরা জিতেছিলাম, বাট ইন্ডিয়ায় আমাদের একটা খুব বাজে সিরিজ গিয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের ক্রিকেটটা অত ভালো পারফর্ম করছে না। আমি খুবই ইনকনসিস্টেন্ট। ইন্ডিয়া থেকে আমরা শুরু হয়েছে কিছুটা, বিকজ ইন্ডিয়া ইজ এ টপ টিম। টেস্ট সিরিজে কিন্তু ইন্ডিয়াতে যে কোনো দলই এসে স্ট্রাগল করে, রিসেন্ট পাস্ট আমরা করেছি। বাট শ্রীলঙ্কা সাচ এ সাইড, শ্রীলঙ্কা কিন্তু ভেরি মাচ বিটেবল, আমাদের সাথে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই। হয়তো ব্যাটিংয়ের দিকে হয়তো ওরা একটু বেটার, ওদের টপ অর্ডার ব্যাটিং আমাদের একটু ভালো, যেটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। বাট শ্রীলঙ্কার সাথে আমাদের খুব বেশি ডিফারেন্স নেই। আই থিঙ্ক এই টেস্ট সিরিজটা ইভেনলি পয়েজড, যেই দল ভালো খেলবে সেই দলই জিতবে। এবং শ্রীলঙ্কানরাও কিন্তু আমাদের সাথে যখন গেলে ইস কাইন্ড অফ যে ওরাও চায় যে এই দলটাকে হারানো সম্ভব। দুই দলই কিন্তু একই রকম চিন্তাভাবনা করে মাঠে নামছে। সো টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে। আমার মনে হয় যদি খুব বেশি বৃষ্টির ইন্টারেস্ট, যদিও ড্র হয় অনেক, বাট খুব বেশি বৃষ্টি যদি বাধা না আসে তাহলে হয়তো আমরা একটা রেজাল্ট দেখতে পারবো। বাট আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা ইন্টারেস্টিং হবে, বিকজ দু দলই কিন্তু জয়ের জন্যই নামবে এবং দু দলের মধ্যে পার্থক্য খুব বেশি নেই।